তাহলে দেখো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, সংখ্যা নিয়ে আলোচনা। হ্যাঁ, সংখ্যা কি, কোথা থেকে কিরকম সংখ্যা আছে, হেন তেন এগুলো। তাহলে সংখ্যা, তো সংখ্যার জিনিসটা কোথা থেকে শুরু হলো? আগে তো মানুষ বনে জঙ্গলে বাস করতো, আদিম মানুষ ছিল। তারপর মানুষ তো আস্তে আস্তে সভ্য হইলো, পশু শিকার টিকার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ইত্যাদি করা শিখলো। তো যখন তাদের ওই যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে আসলো, তখন তাদের বিভিন্ন ধরনের জিনিস গুনতে আর পরিমাপ করতে শিখতে হলো। পরিমাপ ছাড়া বা গোনা ছাড়া তার কোনো কাজ করা যাবে না। তো পরিমাপ আর গোনা যখন শুরু হলো, তখন ওরা সংখ্যা ধীরে ধীরে নিজেরা শুরু করলো, নিজেরা আবিষ্কার করে, মানুষের নিজেদের তাগিদে সংখ্যা আবিষ্কার করা শুরু করলো। তাহলে প্রথমে সংখ্যা কিরকম হলো? 1, তারপরে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইটুকু সংখ্যা এইগুলা আবিষ্কার হইলো, তাই তো? এরকম এগুলো সংখ্যা আবিষ্কার হওয়ার পরে তারপরে আবার কি সংখ্যা হবে? অনেকদিন মানুষ বসে থাকলো, তারপরে কিসের আবিষ্কার হইলো? শূন্য। শূন্য কোথায় আবিষ্কার হয়েছে? শূন্য আমাদের এই ভারতবর্ষে আবিষ্কার হয়েছে, আর্যভট্ট আবিষ্কার করছে শূন্য। শূন্য যখন আবিষ্কার হলো, তারপরেও মানুষ বসে থাকলো কিছুদিন, যে কি কি হবে হেন তেন। এই যে জিনিসগুলো আমরা লিখলাম, এই যে 1, 2, 3, 4, 8, 9 এবং তারপরে শূন্য, এই শূন্য, এইগুলোকে বলা হয় এক একটা করে অঙ্ক। এদেরকে কি বলা হয়? অঙ্ক, সংখ্যা না, এদেরকে অঙ্ক বলে। হ্যাঁ, এটা সংখ্যাও বটে, কিন্তু এদেরকে অঙ্ক বলে। তাহলে সংখ্যা আর অঙ্কের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। সংখ্যাটি কি? এক বা একাধিক, এখানে অঙ্গ হয়ে গেছে, এটা অঙ্ক হবে। হ্যাঁ, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। এরা নিজেরাও এক একটা অঙ্ক, প্রত্যেকেই এক একটা করে সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এরা প্রত্যেকে এক একটা করে সংখ্যা। তার সাথে সাথে এরা প্রত্যেকে একের পর এক পাশাপাশি বসে কি করবে? এক একটা করে সংখ্যা তৈরি করবে। তাহলে বলা যায় এই প্রত্যেকটা যে অঙ্ক আছে এখানে, প্রত্যেকটা অঙ্ক এক একটা করে কি হবে? সংখ্যা হবে, তাই তো? কিন্তু এই অঙ্কগুলো যখন পাশাপাশি বসলো, যেরকম মনে করো 11, 1 আর 1, এরা দুজন পরপর পাশাপাশি বসলো, তাহলে এইটা তো আর তখন আর অঙ্ক থাকলো না। তখন কি অঙ্ক থাকলো? অঙ্ক থাকলো না, তখন তারা কি হয়ে গেল? সংখ্যা। সেরকম একটাই অঙ্ক যে পরপর পাশাপাশি বসবে তা না, আলাদা আলাদাও বসতে পারে। 12 ক্ষেত্রে 1, 2 পরপর বসলো, 13-তে 1, 3, 1, 4, এরকম দুইটাই বসবে তাও না, এরকম অনেকগুলো বসতে পারে। সংখ্যা তো আমরা সবাই জানি, 8টা 9টা এরকম বসতে পারে, 100 হইতে পারে, 100-র পরে আরো হইতে পারে 510 এরকম, বা 9999 এরকম বসলো, আরো হইতে পারে। তাহলে সংখ্যার কি কোনো শেষ আছে? শেষ আছে রে সংখ্যার? সংখ্যার শেষ নাই, সংখ্যার কোনো শেষ নাই। তাহলে এবার অঙ্ক আর সংখ্যার মধ্যে তাহলে এইটুকু পার্থক্য বুঝলাম, তাই তো? এবার আমাদের চ্যাপ্টারটার নাম প্রথমে আছে বাস্তব সংখ্যা। বাস্তব মানে কি? আমাদের নিজেদের তাগিদে যে বাস্তব যে দুনিয়াটাতে আছে, নিজেদের সবসময় সেই যেই সংখ্যাগুলো আমরা আলোচনা করব, সেই সংখ্যাগুলোকেই বলা হয় বাস্তব সংখ্যা। মানে বাস্তব ক্ষেত্রে আলোচিত সমস্ত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব ক্ষেত্রে, বাস্তবে, কোনো কল্পনার জগতে না, বাস্তবে যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজকর্ম করি তাদেরকে বলা হবে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা জানতে গেলে, মানে বাস্তব সংখ্যা অনেক পরে আসে, বাস্তব সংখ্যা অনেক পরে। প্রথমে তো দেখলি 1, 2, 3, 4, তারপরে শূন্য আসলো, তারপরে এই সমস্ত সংখ্যা আসলো। এগুলো আবিষ্কার করতেই মানুষের অনেক দিন সময় লেগে গেছে, তারপরে আস্তে আস্তে আসলো। তাহলে এবার বাস্তব সংখ্যা আবিষ্কারের আগে আরো অনেক সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে। সেই সংখ্যা কি কি জিনিস? যে মানুষ যেভাবে শুরু করলো প্রথম থেকে, ছোট থেকে, সেভাবে আমরা শিখি, বাস্তব সংখ্যা থেকে আগেই যায় না। হ্যাঁ, দেখ, তাহলে কোনো কিছু গোনা যখন শুরু করি, তোর কাছে আপেল আছে বা যাই কিছু, বল আছে, খাতা বইপত্র, গোনা কোথা থেকে শুরু হয়? তোর নাম জানি কি বললি? সূর্য সাহা। কোথা থেকে শুরু হয় গোনা? 1-এর থেকে, 0 থেকে শুরু করি? 0 থেকে তো শুরু করি না। সব থেকে ছোট সংখ্যা তো, মানে আমরা এতদিন পর্যন্ত সব থেকে ছোট সংখ্যা কি জানি? 0। 1-এর আগে তো 0, মাইনাসের সংখ্যাগুলো তো তাও শিখছি, কিন্তু যেই আমরা ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো শিখছি, সব থেকে ছোট কে? 1-এরও ছোট কে? ইসে, তোর নাম কি রে? ওর এদিকে তাকা। সব থেকে ছোট সংখ্যাটা কি হবে? 0, তাই তো? তাহলে 0 দিয়ে কিন্তু গোনা শুরু হয় না। গোনা কোথা থেকে শুরু হয়? 1-এর থেকে। বসে দেওয়া।
দেখো তোমরা এদিকে যে আমাদের অঙ্কের তো চ্যাপ্টার, অঙ্কের ক্লাস, তো অঙ্কের প্রথম চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, তো সংখ্যা নিয়ে বিভিন্ন ধারণা। তো বাস্তব সংখ্যার আগে আরো ছোট ছোট কিছু কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো নিয়ে জানতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আসবে আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা হচ্ছে গোনার সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি? গোনার সংখ্যা। কোনো জিনিস যদি গুনতে হয় তাহলে কোথা থেকে শুরু করি? নাম কি তোমার? কোথা থেকে শুরু করি? কোনো সংখ্যা গুনতে গেলে, যে কোনো জিনিস গুনতে, বই খাতা পেন, কোথা থেকে শুরু করি? কি সংখ্যার থেকে? একের থেকে শুরু করি। তাহলে এই গোনার সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। যেইভাবে আমরা গুনতে শুরু করি সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে গোনা কোথা থেকে শুরু করলাম? একের থেকে। তাহলে এক শুরু হইলো এক, তারপরে একের পরে 2 3 4 5, এভাবে করতে 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 10 গেল, 100 গেল, 1000 গেল, এরকম করতে করতে শেষ আছে রে? আসে শেষ? গুনতেই থাকবো, যতক্ষণ আমার কাছে যিনি আছে ততক্ষণ আমি কি করব? গুনতেই থাকবো। তাহলে এই যে গোনার সংখ্যা, গোনার সংখ্যাটা কোথা থেকে শুরু হলো? এই একের থেকে। একের থেকে শুরু করে কোথায় গেল গোনার সংখ্যাটা? কোথাও শেষ নেই। কোথায় গেল? অসীম। যেখানে শেষ নেই তাকে কি বলা হয়? অসীম, বা এইটাকে ইনফিনিটি এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কি বলা হয়? ইনফিনিটি। তাহলে কোথায় গেল? একের থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আমার কি গেল? এই স্বাভাবিক সংখ্যা গেল। একের থেকে শুরু করে কোথায়? ইনফিনিটি পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা মানে কি বললাম? গোনার সংখ্যা। যে জিনিস দিয়ে আমরা গুনতে শুরু করব সেই সংখ্যাগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল এটুকু? এইবার স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মানে এই যে আমরা পেলাম 1 2 3 4 পর্যন্ত, অসীম পর্যন্ত, এই সম্পূর্ণ যে সংখ্যার যে একটা দল পেলাম, একটা দল পেলাম, তো একের থেকে শুরু হলো দলটা, কোথায় গিয়ে শেষ হলো? একদম শেষ নাই যার, অসীমে, ইনফিনিটিতে গিয়ে। কোথায়? ইনফিনিটি। এটাকে বলা হয় ইনফিনিটি। এই চিহ্নটাকে, যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম এই চিহ্নটাকে বলা হয় ইনফিনিটি। তাহলে এইখানে গিয়ে শেষ হলো এবং অত পর্যন্ত সম্পূর্ণটাকে এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো সবসময় তার এতগুলো লেখা যায় না সংখ্যা একবারে, ওটাকে একটা ছোট্ট একটা অক্ষর, কি চিহ্ন দ্বারা? বড় হাতের এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এইরকম এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? আচ্ছা, এইবার বলছে সবার প্রথমে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? যেটা সবারই মনে প্রশ্ন আছে। আমরা যে কোনো জিনিস মানে শূন্যকে একটা সংখ্যা ধরি, যে ছোটবেলার থেকে শূন্য দিক থেকে অঙ্ক করে শিখছে, তারপরে তো বিভিন্ন জায়গায় পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ওগুলো তো পরে শিখছে। ছোটবেলা থেকে তো 0 1 2 এগুলো দিয়ে অঙ্ক করছি। তাহলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? বলছে না, কোনো কিছু গুনতে তো আমরা একের থেকে শুরু করি, তাহলে শূন্য তো গুনতে শুরু করি না শূন্য থেকে, তাহলে ওটা তো শূন্য তো গোনার সংখ্যা না। গোনার সংখ্যা কি? গোনার সংখ্যা না, তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, এইবারে স্বাভাবিক সংখ্যার পরে আসবে সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। সম্পূর্ণ সংখ্যা বা কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। তাহলে সংখ্যার মধ্যে একটা ভাগ হলো সম্পূর্ণ সংখ্যা। সম্পূর্ণ সংখ্যা কি? বলছি শূন্য থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? শূন্য। শূন্য থেকে শুরু হয়ে সমস্ত স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি তুই বল? এখন তুই বুঝলি স্বাভাবিক সংখ্যাটা কি? বল। এক স্বাভাবিক সংখ্যা, খালি এক ছাড়া অন্য কেউ স্বাভাবিক সংখ্যা হতে পারবে না? কে কে হবে? এরকম কোথায় শেষ হবে? কোথায় গিয়ে শেষ হবে স্বাভাবিক সংখ্যাটা? শেষ হবে না, অসীম। মানে আমরা গুনতে শুরু করব, গুনতে কোথা থেকে শুরু করব? একের থেকে গুনতে শুরু করব। একের থেকে গুনতে শুরু করে কোথায় গিয়ে ঠেকবে? গোনার শেষ আছে কোনো? গোনার কোথাও শেষ নাই। একের থেকে শুরু করলাম গোনা, 1 2 3, এরকম করে গুনতে 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 1000 পার হয়ে গেল, 1000-এর পরে কোটি পার, কোটির পরে কোথায় চলে গেল? একবারে অসীম, যেখানে কোনো শেষ নেই, সেই জায়গাটা পর্যন্ত। এটাকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইনফিনিটি। এরকম ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই অসীম পর্যন্ত চলে গেল। তো এই অসীম পর্যন্ত চলে গেলে এগুলো, এই সংখ্যাগুলোকে কি বলবে? স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখ, একের আগে তো শূন্য থাকে, একের আগে শূন্য থাকে না? এই শূন্যটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আসছে? শূন্যটা স্বাভাবিক সংখ্যাতে আসছে, শূন্যটা স্বাভাবিক সংখ্যাতে আসে নাই। তাহলে এই শূন্য সহ এই স্বাভাবিক সংখ্যার সমস্ত দলকে বলা হয় অখণ্ড সংখ্যা। শূন্য সহ স্বাভাবিক সংখ্যার সমস্ত দলকে কি বলা হবে? অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কি বললো? শূন্য থেকে শুরু করে সমস্ত স্বাভাবিক সংখ্যাই হলো
অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য এবং শূন্যের পরে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে গোনার সংখ্যাগুলো, যদি জিনিস দিয়ে গুনি তাহলে 1 2 3 4 এরকম করতে করতে অসীম পর্যন্ত, ইনফিনিটি। বারবার তো অসীম লেখা যায় না অঙ্কের ক্ষেত্রে, তাই ছোট ছোট এই সমস্ত চিহ্ন ব্যবহার করে, যে অত বড় বড় একটা করে বাংলা লেখা বা নাম ওগুলোর বদলে এরকম ছোট ছোট চিহ্ন। তাহলে ইনফিনিটি পর্যন্ত এই সম্পূর্ণ দলটাকে কি বলা হবে? এই সম্পূর্ণ দলটাকে কি বলা হবে? অখণ্ড সংখ্যা। কি বলা হবে? অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা। ইংরেজিতে বলে এটাকে হোল নাম্বার, হোল নাম্বার। এবং তার জন্য একে ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বড় হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যে এই সম্পূর্ণ সংখ্যার দলটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? বড় হাতের ডাব্লিউ। তাহলে আমরা কি সংখ্যা শিখলাম? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, আর হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা দুইটা। এটা কোথা থেকে শুরু হলো? 1 এর থেকে শুরু হয়ে কত দূর গেল? ইনফিনিটি। আর এটা গেল কোথায়? এই 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি। এই দুটো জিনিস শিখলাম, তাই তো? এই যে দেখ এখানে স্বাভাবিক সংখ্যা, এই সবাই স্বাভাবিক সংখ্যা 1 এর থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, গেল। আর এর সাথে যদি 0 যোগ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে? হোল নাম্বার। এটা কি হয়ে যাবে? ত্রিভুজটা কি হয়ে যাবে? সম্পূর্ণ হোল নাম্বার। এই রসগোল্লাটা থাকলো আমার হচ্ছিল ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, আর এই ত্রিভুজটা আমার হয়ে গেল অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, গেল। এরপরে তারপরে দেখি আর কি কি আসে সংখ্যা। এরপরে আসবে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি কি জিনিস বলছে? অখণ্ড সংখ্যার সঙ্গে, তাহলে আগের জিনিসটা সবসময় ক্যারি করে নিয়ে আসছে। সংখ্যা যখন আবিষ্কার হলো মানুষ আগের জিনিসগুলো সব ক্যারি করে নিয়ে আসছে। প্রথমে স্বাভাবিক সংখ্যা, গোনার সংখ্যা, তার সাথে যুক্ত হলো 0। এইবার এই যে অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যার সাথে কি এই যে ঋণাত্মক সংখ্যাগুলো। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা ছিল আমার 1 2 3 4 এরকম করতে করতে এদের সামনে যখন ছোট্ট একটা করে মাইনাস চিহ্ন বসায় দিব, এগুলা কি সংখ্যা হয়ে যাবে? সব ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার, বাংলাতে বলে ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যার সঙ্গে এই যে ঋণাত্মক সংখ্যাগুলো, এই অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উভয়কে মিলিয়ে আমার কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা। উভয়কে মিলিয়ে কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো আমার? পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 তো মাঝখানে পড়বে, 0 এই পাশে কি আসবে? 1, 0 থেকে বড় 2 3 4 এরকম করে যাবে, যেতে থাকবে। এই পাশে 0 থেকে ছোট কে হবে রে? -1 0 থেকে ছোট হবে না বড় হবে? কি হবে? তো নাম কি? কি হবে? -1 0 থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে। তাহলে ছোট জিনিস, বড় জিনিসগুলো ডান দিকে থাকবে, হ্যাঁ, আর ছোট জিনিসগুলো বাঁ দিকে থাকবে, এইদিকে থাকবে। তাহলে -1 0 থেকে ছোট, তার থেকে ছোট কে হবে? -2, তার থেকে ছোট -3, এরকম করে করে আসবে। আচ্ছা, এই যে এইটা তো আমার স্বাভাবিক সংখ্যা, 1 এর থেকে শুরু হয়ে এই জায়গাগুলো। তাহলে এই স্বাভাবিক সংখ্যাটা কোথায় গেছে? এইদিকে কোথায় গেছে? ইনফিনিটিতে গেছে, মানে এই যে অসীম এই চিহ্নটা। ঠিক একই রকম ভাবে এই দিকেও তো আবার আসবে একই রকম ভাবে। এইদিকে যত, এইদিকে যদি 10টা সংখ্যা থাকে তাহলে এইদিকেও কতগুলো সংখ্যা থাকবে? 10টাই থাকবে, কারণ এদের সামনেই মাইনাস চিহ্নগুলো বসছে। ঠিক একই রকম এখানে কতগুলো সংখ্যা আছে? গোনা নাই, অসীম। তাহলে এইদিকেও কত থাকবে? এদিকেও কত থাকবে? অসীম। তাহলে এইদিকেও তো যাচ্ছে, কিন্তু এইদিকে যে যাচ্ছে এইখানে যেই যেই জিনিসগুলো আছে তাদের সবার সামনে একটা করে মাইনাস চিহ্ন বসছে। তাহলে এইখানেও তো ইনফিনিটি, তাহলে এইখানেও একটা ইনফিনিটি আসবে না? কিন্তু সেই ইনফিনিটিটার সামনে একটা কি চিহ্ন থাকবে? মাইনাস চিহ্ন। বুঝা গেল? একই রকম এইখানে যা, এই পাশেও তাই। এইটা বর্ডার, এটা মাঝখানটা বর্ডার হয়ে গেল। এই পাশে যা যা সংখ্যা আসবে 1 2 3 4, এই পাশেও কি আসবে? এই 1 2 3 4ই আসবে, কিন্তু তাদের সবার সামনে কি আসবে? একটা করে মাইনাস চিহ্ন। এবং এই ইনফিনিটির সামনে একটা কি বসবে? মাইনাস চিহ্ন বসবে। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবে আমাদের? ইন্টিজার। কি বলবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা কি সংখ্যা বলবে? পূর্ণ সংখ্যা। ওটা ছিল সম্পূর্ণ বা অখণ্ড। সম্পূর্ণ বা অখণ্ড কোনটুকু ছিল? কোনটুকু ছিল? বুঝলো? রাজদীপ, তোর নাম রাজদীপ না? তোর নাম রাজদীপ। কি কোথা থেকে শুরু ছিল সম্পূর্ণ সংখ্যাগুলো?
একের থেকে না, কোথা থেকে? শূন্য থেকে শুরু ছিল, শূন্য থেকে শুরু করে কোথায় একদম অসীম পর্যন্ত। আর এই ইন্টিজার গুলো কোথায় গেল না, শূন্যের পরের নাম্বার গুলোকেও নিল, শূন্যের পরের নাম্বার গুলোকেও নিল। কোন কোন নাম্বার? -1, -2, -3 এই সমস্ত সংখ্যাগুলোকেও নিল, শূন্যের থেকে ছোট সংখ্যাগুলোকেও নিল, শূন্যের থেকে বড় সংখ্যাগুলোকেও নিল। নিয়ে ওরা কি করলো, পূর্ণ সংখ্যা তৈরি করলো। কি করলো? পূর্ণ সংখ্যার দল তৈরি করলো। এই পূর্ণ সংখ্যার দলকে কি অক্ষর দ্বারা প্রকাশ করব? জেড। তাহলে প্রথমে কি পেলাম? ন্যাচারাল নাম্বার n, স্বাভাবিক সংখ্যা। তারপরে এটা কোথা থেকে শুরু হলো? 1 2 এরকম করতে করতে গেল। তারপরে w, অখণ্ড সংখ্যা। এটা কোথা থেকে শুরু হলো? 0, শূন্যর পরে আগের সংখ্যা সব, আগের গুলোকে সব নিয়েছে, তাই তো? পরেরটা যখন আসবে তখন ওরা আগেরটাকে নিয়েই আসবে, আগেরটাকে ছেড়ে আর আসবে না। হ্যাঁ, পরেরটা যখন আসবে আগেরটাকে নেবে, তার সাথে সাথে আরো কিছু জিনিস, নতুন জিনিস অ্যাড হবে, ওদের সাথে নতুন জিনিস যুক্ত হবে। এই গেল। তারপরে কি পেলাম? জেড। জেড এবার কোথা থেকে শুরু হলো না, জেড শুরু হলো এইদিকে মাইনাস গুলোকেও নিল, এদিকে মাইনাস, এই যে মাইনাস গুলোকেও নিচ্ছে, তার সাথে সাথে তো আগে ওই শূন্য আর এই যে পজিটিভ নাম্বার গুলো, শূন্য আর পজিটিভ গুলো থাকলোই, শূন্য আর কি থাকলো? পজিটিভ গুলো থাকলোই। আসো, শূন্য আর পজিটিভ গুলো থাকলোই। তাহলে এদের সবাইকে নিয়ে কি হলো আমার? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। বোঝা গেল? কি নাম তোমার? কোথায়, কোন স্কুলে পড়ো? গোপালনগরে। দেখো তাহলে প্রথম সংখ্যাটা তো সংখ্যার চ্যাপ্টার, তাই তো? সংখ্যাটা তো বাস্তব সংখ্যার চ্যাপ্টার। তো বাস্তব সংখ্যা আসার আগে আরো কিছু কিছু ছোট ছোট সংখ্যা আসছে। সেই সংখ্যাগুলো কি বিভিন্ন ধরনের, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ইত্যাদি। তাহলে এখানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে শূন্য, শূন্যর আগে কি হবে? শূন্য থেকে বড় 1 2 3 4 বিভিন্ন ধরনের এই সংখ্যাগুলো। এবং এটা কোথায় গেছে? কোথায় গেছে জানো? তোর নাম কি জানো? ভুলে গেলাম আবার। কি নাম? শুনি না। রাজু। তাহলে কোথায় গেছে? এদিকে অসীম বা ইনফিনিটিতে। আর এদিকে কোথায় গেছে? এদিকে কি আছে? -1 -2 এরকম করতে করতে কোথায় গেছে? এদিক দিয়ে ইনফিনিটিতে। এই সম্পূর্ণ সংখ্যাটাকে কি বলবে? পূর্ণ সংখ্যার সেট। তো কি বলবে? পূর্ণ সংখ্যার সেট। এটাকে কি দ্বারা প্রকাশ করবে? জেড, বড় হাতের জেড দ্বারা প্রকাশ করবে এটাকে। গেল পূর্ণ সংখ্যা। এরপরে পূর্ণ সংখ্যার পরে কি আসবে? মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যার পরে আসবে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি কি? মূলদ সংখ্যা জিনিসটা কি? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমে দেখলাম গোনার সংখ্যা 1 2 3 4, তারপরে গোনার সাথে সাথে কি আসলো? শূন্য আসলো। শূন্যর পরে এবার কি আসলো? মাইনাস গুলো আসলো। আসলো তো? তো ভগ্নাংশ তো আসেনি, ভগ্নাংশ আসছে এখনো? ভগ্নাংশ তো সংখ্যা, ভগ্নাংশ দিয়ে তো অঙ্ক করছি, দশমিক দিয়ে তো অঙ্ক করছি, ওরা তো আসলো না। তাহলে ওরা কোথায় থাকবে? ওরা থাকবে এই যে মূলদ সংখ্যাতে। কিসে থাকবে? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আগে দেখি। বলে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাদেরকে মূলদ সংখ্যা। তাহলে এই পি আর কিউটা কি জিনিস? পি আর কিউটা কি জিনিস? বলছে পি আর কিউ দুইজনেই পূর্ণ সংখ্যা, দুইজনেই কি হবে? পূর্ণ সংখ্যা হবে। পি কমা কিউ উভয়ই কি হবে? পূর্ণ সংখ্যা। উভয় কি হবে? পূর্ণ সংখ্যা। উভয় কি হবে? পূর্ণ সংখ্যা। পি বাই কিউ উভয় পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে মূলদ সংখ্যা তাদের বলা হবে। যেরকম কি দেখ এইখানে 2/5, এটাকে একটা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হলে গেলে কি করতে হবে? তাকে পি বাই কিউ আকারে থাকতে হবে। কি আকারে? পি বাই কিউ। তাহলে এখানে পি আর কিউ আছে। পিটা কত? পিটা 2 আর কিউটা, এটা পি আর এটা কিউটা কত? 5। কিউটা কত? 5। এইখানে আছে পি বাই কিউ, কোথায় গেল? এখানে নেই। এরকম একটা সংখ্যা দিলাম আমি, মনে কর এরকম একটা সংখ্যা। তাহলে এখানে এটা কি, এটা কি পি বাই কিউ আকারে আছে? পি বাই কিউ আকারে আছে? নাই, নাই। এটা পি বাই কিউ আকারে আছে তো? পিটাকে তুই বল, পিটাকে 19 আর কিউটা, কিউটা 20। তাহলে মাইনাসটা কোথায় গেল? এই যে মাইনাসটা আছে, যে কোনো একটা সংখ্যার সাথে নিতে হবে, হয় 19 এর সাথে নিব না 20 এর সাথে নিব, যে কোনো একটা সংখ্যার সাথে মাইনাসটাকে নিতে হবে। তাহলে আমি যদি পি কে যদি বলি 19,
আর কিউ কে যদি বলি -20 তাহলে কি কোনো অসুবিধা হবে? দেখ তো এখানে কি বলছে, পি আর কিউ উভয় পূর্ণ সংখ্যা, উভয় কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় পিটা আর কিউটা দুইটাকেই পূর্ণ সংখ্যা হইতে হবে, তাহলে 19 কি পূর্ণ সংখ্যা? 19 পূর্ণ সংখ্যা দিশা, আর কিউ -20 পূর্ণ সংখ্যা না, আর 19 পূর্ণ সংখ্যা না, দুটোই পূর্ণ সংখ্যা। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হলো। কারো বুঝতে অসুবিধা রে? তোদের বুঝতে অসুবিধা হইতেছে? ঠিক করে বল, অসুবিধা নেই তো বুঝতে? ওই যে তোকে বলতেছি, অসুবিধা নেই তো? এটা পূর্ণ সংখ্যা তো, পূর্ণ সংখ্যা তো এটা। তাহলে বলতো এটা পূর্ণ সংখ্যা হবে কিনা? এটা পূর্ণ সংখ্যা হবে? হবে না। এটা পূর্ণ সংখ্যা বলতেছি, মূলত সংখ্যা, পূর্ণ সংখ্যা শেষ, মূলত সংখ্যা। এটা মূলত সংখ্যা হবে কি রে? হবে না মূলত সংখ্যা। তোদের নাম যেন কি? তোর নাম কি? কি? আর তোর নাম? পূর্ণ, এটা মূলত সংখ্যা হবে? এটা হবে না? কারা কারা হাত তোল, পূর্ণ মূলত সংখ্যা হবে এটা শুনি। হবে কারা কারা বলবি? মূলত সংখ্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে যারা যারা তারা হাত তোল শুনি। হবে একজন, আর বাকিরা সবাই হবে না? তোরা কি হবে? তোরা তিনজন, আর বাকিরা হবে না? একবারে হাত তোল। হবে কারা কারা? হাত তোল তো উপরে, একদম উপরে হাত তোল দেখি। হবে? একে একে সবাই কয় হবে, আর ছেলেরা হবে না। দিশা হবে না মূলত সংখ্যা? হবে না এটা মূলত সংখ্যা, হবে না একদম মূলত সংখ্যা এটা। তাহলে দেখি কি করা যায় এটাকে, দেখি সংখ্যাটাকে নেই। সংখ্যাটা কিরকম? -1 উপরে 19 তারপরে 12। আচ্ছা মাইনাসটা মাইনাসের মতোই থাকুক। এইভাবে আমরা শিখছি না ওই যে এটা তো মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃততে করা যায় না। কি করতে হয়? এটার সাথে এটাকে গুণ করতে হয়, গুণ করে এটার সাথে এটাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 12 অক্ষে 12, 12 আর 19 কত হবে? 12 আর 19 কত? 31। এইটুকু তো করতে পারলাম, এটা তো ছোটবেলার অঙ্ক, এইটুকু এইটুকু করা গেল, করা গেল এটা নিশ্চয়ই। তাহলে এই 31টা কি একটা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা না? বলতো কি যেন, আর মান যেন, কার নাম? তোর নাম। পূর্ণ সংখ্যা 31। আর এই বললাম যে মাইনাসটাকে একটা হয় 31 এর সাথে না 12 এর সাথে নিব। তাহলে মনে মনে ভাবলাম যে মাইনাসটা এইখানে নাই, মাইনাসটা কোথায় আছে? এইখানে আছে, এইখানে গেছে গা। হ্যাঁ, এইভাবে করা যায়। একটা যদি মাইনাস থেকে উপরে বা নিচে যে কোনো এক জায়গায় নেওয়া যায়। তাহলে এই যে -12, এইটা কি পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা হবে? তোরা বলতো থার্ড বেঞ্চের থেকে, তুই বলতো পূর্ণ সংখ্যা হবে? -12 পূর্ণ সংখ্যা হবে না? কি হবে বল? হবে কি হবে না? উত্তর তো দিতে লাগবে, ভুল বললেও দিতে লাগবে, ঠিক বললেও দিতে লাগবে। ভুল না হলে তো ঠিক শিখবি না। হবে তো পূর্ণ সংখ্যা। তাহলে এটাও পূর্ণ সংখ্যা হবে, এটাও পূর্ণ সংখ্যা হবে। তাহলে দুটোই তো পূর্ণ সংখ্যা হইলো। তাহলে এটা পি হলো, এটা কিউ হলো। তাহলে এটা মূলত সংখ্যা হলো কি হলো না বল এবার? হয়েছে তো? পি বাই কিউ থাকলেই তো মূলত সংখ্যা, পি বাই কিউ থাকলে কি হবে? মূলত সংখ্যা। তো এটা মূলত সংখ্যা হলো। তাহলে এইটা, তাহলে এটাও, এটার সাথে সাথে এটাও মূলত সংখ্যা হলো। তাহলে এইরকম আকারে যদি থাকে তাহলে কি হবে? মূলত সংখ্যা হবে। তাহলে এবার আমি একটা একটা সংখ্যা লিখবো, তোরা বলবি মূলত সংখ্যা হবে কি হবে না। দেখ 2/5 মূলত সংখ্যা হবে? হবে। আচ্ছা 7/10 মূলত সংখ্যা হবে? হবে। আচ্ছা -15/-31 মূলত সংখ্যা হবে? হবে। সবাই হবে তো? সত্যি হবে? কি করে হইলো বল? তুই কি করে হইলো এবার বল? মূলত সংখ্যা হইতে গেলে আমাকে কি থাকতে হবে? সংজ্ঞাটা কি? মূলত সংখ্যা কাকে বলে? জিনিসটা কি বল? লেখা আছে তো উপরে, দেখ পড়, পড়ে বল। না হলে এই যে লেখা আছে তো, এইখানে কি আকারে প্রকাশ করতে লাগবে? পি বাই কিউ আকারে। কি থাকতে হবে? পি বাই কিউ। যেখানে পি আর কিউটা দুইজনেই কি হবে? কি হবে? পি আর কিউটা, পি আর কিউ কে কি হইতে হবে বল? কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পি আর কিউটাকে কি হতে হবে? পূর্ণ সংখ্যা। যদি পি আর কিউ পূর্ণ সংখ্যা না হয় তাহলে কিন্তু হবে না।
পি আর কিউ দুজনকে পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এইটা কি মূলত সংখ্যা? তো কি করে মূলত সংখ্যা? মাইনাস এই যে -15 ও একটা মূলত সংখ্যা, তাহলে ও পি, আর -31 দুজনেই একটা মূলত সংখ্যা, তাহলে ও কিউ। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হইলো, তাহলে এটা মূলত সংখ্যা। এটা কি সংখ্যা? মূলত সংখ্যা। বোঝা গেল? ঠিক আছে। তাহলে যে কোনো ভগ্নাংশই যদি দেয় সেটা মূলত সংখ্যা হবে, তাই তো? তার সামনে মাইনাস থাকুক কি মাইনাস না থাকুক, বা দুইটা মাইনাস থাকুক, বা এইরকম মিশ্র ভগ্নাংশ থাকুক, সবাই কি হবে? মূলত সংখ্যা হবে। মাইনাস দিয়েও মিশ্র ভগ্নাংশ হয়, মাইনাস ছাড়াও মিশ্র ভগ্নাংশ হয়, তাই তো? এরকম হয় তো? এটাও তো একটা মিশ্র ভগ্নাংশ। তো এটাও মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা, মাইনাস দিয়েও হবে, মাইনাস ছাড়াও হবে, আবার দুইটা মাইনাস থাকলেও হবে, তাই দেখলাম তো? গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়াও আরেকটু। তাহলে এইটুকু তো গেল ভগ্নাংশগুলো। এইবার আচ্ছা, এই যে 7, এই 7 কি একটা মূলত সংখ্যা হবে কি হবে না? শুনি এবার। 7 কি দিশা হবে না? 7 মূলত সংখ্যা? তুই বলতো মূলত সংখ্যা হবে 7? হবে না? তুই বলতো, তোর নাম যেন কি ভুলে গেলাম। হ্যাঁ শুভশ্রী, মূলত সংখ্যা হবে? হবে না। তুই? হবে না। সবাই হবে না? হবে। তাহলে দেখা তো কিরকম করে হবে, বল আমাকে, বল বল, মুখে বল কিরকম করে হবে মূলত সংখ্যা। ও মূলত সংখ্যা হইতে গেলে আমাকে কি হইতে লাগবে? মূলত সংখ্যা হইতে গেলে কি হইতে লাগবে বলো? হ্যাঁ, পি বাই কিউ আকার, যেখানে পিটা কি? না না না, পিটা কি সংখ্যা হবে? পি আর কিউ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পি আর কিউ কে কি হতে হবে? পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে পি আর কিউ কোথায়? এটা তো একটা সংখ্যা, তাহলে পি আর কিউ কিরকম করে আসলো? হ্যাঁ, নিচে একটা কি হবে? 1 হবে। এখানে 1 বসায় দেওয়া যায় না? যাই তো, 1 বসালে কোনো চেঞ্জ হইলো? আমি যখন ছোটবেলায় অঙ্ক টঙ্ক করছি ভগ্নাংশে, কোথাও যদি এরকম সংখ্যা থাকতো তখন কি করে দিতাম? 1 বসায় দিতাম। 1 বসালে কোনো চেঞ্জ নাই, 1 দিয়ে ভাগ করলে যা হয় তাই থাকে। তাহলে এইখানে 7টা হলে বসো। তোমার নাম জানো কি? সিমরান। 7 হচ্ছে পি আর 1 হচ্ছে কিউ। তাহলে এটা একটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কিরকম হবে? এখানে বলছে -5, তাহলে -5ও কি মূলত সংখ্যা হবে? কি জানো তোর নাম জানো কি? তোর নাম কি? দেবজিৎ। হবে তো? কিভাবে হবে? নিচে একটা 1 বসাইলাম, হয়ে গেল। আচ্ছা, যদি 0 মূলত সংখ্যা হবে কি হবে না? কিভাবে হবে? নিচে 1 বসাই দিব, চেঞ্জ হবে ওর মান? চেঞ্জ হবে। শুভশ্রী, তোদের নাম কি? তোদের দুজনের? শ্রাবণী তোর নাম? তোর নাম ঈশা? দিশা। তোর নামও দিশা, আর তোর নাম শ্রাবণী। তাহলে এই যে হয়ে গেল, এটা একটা মূলত সংখ্যা হয়ে গেল। এবার আমি একটা জিনিস একটু বলি নাই, জিনিসটা কি? পি বাই কিউ আকারে তো প্রকাশ করা গেল। আমরা সবাই জানি কি 0 একটা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা না? শুভশ্রী, পূর্ণ সংখ্যা তো 0। 0 পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা না? দিশা, এই দিশা পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা তো। আচ্ছা, 0 পূর্ণ সংখ্যা। তাহলে নিচে যদি কিউ থাকে, নিচে তো সবসময় কিউ থাকে, তাই তো? উপরে পি থাকে, নিচে কিউ। আচ্ছা, কিউটা যদি কখনো 0 হয়ে যায় তাহলে জিনিসটা কি মূলত সংখ্যাতে থাকবে কি থাকবে না? কিউটা নট ইকুয়াল টু 0 হবে। কিউটা কি হবে? 0 হওয়া যাবে না। এই কথাটা প্রথমে বলিনি, যে হচ্ছে হলো পি আর কিউ দুইজনেই তো পূর্ণ সংখ্যা হবে, দুইজনেই কি হবে? পূর্ণ সংখ্যা ব্যাপারটা হবে, কিন্তু কিউটাকে কি হতে হবে? নট ইকুয়ালস টু 0। কিউকে 0 হওয়া যাবে না। কিউকে কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তাহলে যদি তোকে কখনো বলে যে হচ্ছে হলো এইরকম 11/0, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা? এটা কি মূলত সংখ্যা হবে? এটা মূলত সংখ্যা হবে না, কারণ নিচে 0 এসে গেছে। নিচে কি এসে গেছে? 0 এসে গেছে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না। তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা।
পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।